والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله আমরা একটু পূর্বে একটা বই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রাপ্ত অভিজ্ঞান করেছেন। আসলে এগুলি হচ্ছে ইনজাজ, এগুলি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এগুলো কবুল করে আখিরাতের পাথর বানিয়ে দেন। বিশেষ করে তাজুল ইলম বইটা অসাধারণ বই, অনেকটা খোলাসা এই বিষয়ে লেখা, খোলাসা সংক্ষিপ্ত একটা পাঠ আমরা জানতে পেরেছি। আজকে থেকে আমরা ইলম যেটা মূল ইলম হচ্ছে কি আকীদা, তাতে আমরা ঢুকে যাবো ইনশাআল্লাহ। এই জন্য প্রথমেই যে কিতাবটা আমরা চয়েস করি সালাসাতুল উসুল ওয়া আদিল্লাতুহা, সালাসাতুল উসুল ওয়া আদিল্লাতুহা। সালাসাতুল উসুল আপনি খেয়াল করেছেন না? উসুলুস সালাসা, উসুলুস সালাসা আর উসুলুস সালাসা, সালাসাতুল উসুল এই নাম। এজন্য বলতেছি এই কিতাবটার নাম কখনো সালাসাতুল উসুল, কখনো উসুলুস সালাসা, যেটা বলেন একই জিনিস। এই কিতাবের মধ্যে শাইখ হোসেন মওদুদী আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আপনারা ওয়াহাবি বলেন, অথচ তিনি ওয়াহাবি নন, তিনি মুহাম্মদী হওয়ার দরকার ছিল। মুহাম্মদ নাম তো না মোহাম্মদ, তার দিকে যারা সম্পৃক্ত হয় তারা মুহাম্মদী বলা উচিত। ওয়াহাবি নামটা ছিল মূলত খাওয়ারেজের একটা গোষ্ঠী ছিল, খাওয়ারেজের একটা গোষ্ঠী ছিল যারা মরক্কো, লিবিয়া, জাজায়ের ওই এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা মানুষকে হত্যা করতো। তো ওরা খুব বেশি, নাম ছিল মোহাম্মদ বিন রুস্তম। তো রুস্তুমি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রুস্তুমি, আব্দুল ওয়াহাব রুস্তম, ওনাদের সম্পৃক্ত করে ওয়াহাবি বলা হতো। কিন্তু এটাকে তারা ঘুরাইয়া দিয়া এদিকে দিছে। এরা কারা দিছে? বেদাতিরা। বেদাতিরা, বিশেষ করে ওসমানী খেলাফত। ওসমানী খেলাফত ওইটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। তখন একই জিনিস মনে করছে শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যে দাওয়াত, এটাকে তারা মিথ্যাচার করছে। মিথ্যাচার করে নাম দিচ্ছে ওয়াহাবি আন্দোলন। এটা আর এর আগে এই নামটা মূলত দিছে পরিবেশবাদীরা, ইউরোপিয়ানরা, ইংরেজরা দিছে নাম দিচ্ছে ওয়াহাবি আন্দোলন। হ্যাঁ, এর মধ্যে দেখবেন আপনার উইলিয়াম হান্টার একটা বই আছে, ডব্লিউ হান্টারের দ্য ইন্ডিয়ান মুসলিমস, দ্য ইন্ডিয়ান মুসলিমস। ওটার মধ্যে দেখবেন যে মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী, যারা আহলে হাদিসের লোক ছিলেন, সহি আকীদা মানহাজের লোক ছিলেন, ওদেরকে ওয়াহাবি বলতো। এবং যারাই দেখুন মক্কায় গেছে, মক্কা থেকে ঘুরে আসছে, যে ওয়াহাবি আন্দোলন দ্বারা প্রভাবিত হয়েছে, ওয়াহাবি আন্দোলন, তিতুমির, তারপরে আরো আছে এরা সত্যিকে যারা হজে গেছে, হজ থেকে এসে নতুন স্প্রিয়া নিয়ে আসছে দিন ও দিনে, এবং তারা বুঝছে যে হজ অর্থের দাবি কি, এটা বুঝে তো তারা ইংরেজদের বিরুদ্ধে কাজ শুরু করেছে। তখন তারা এদের নাম দিতে হবে। এখনো যারাই এই আঞ্চলিক যে সমস্ত ছোটখাটো পীর মুরিদি আছে না, এরা ওনাদেরকে অভাব করে, বুঝছেন তো? বিশেষ করে দেশীয় যে সমস্ত পীর মুরিদি শাখা আছে, যেমন কিমাইল বান্ডারি, তো আলাদা আট্রসি, আসলে আট্রসিরা অন্তর্ভুক্ত না। আট্রসিরা মূলত ইয়াই ছিল বালাকুটিরা আলাদা। বালাকুটিরা আসলে সৈয়দ আহমদ শহীদ ছিলেন, যে ওনার শহীদ বলে বেরলভি, ওনার অনুসারী সবগুলি। এদের বিশাল গোষ্ঠী আছে, এমনকি শর্ষিনা, ফুলপুরা, জৈনপুর, তারপরে জৈনপুরি, তারপরে এমনকি সিলেটের ফুলতলি, তারপরে এগুলি সবগুলি কিন্তু বালাকুটি, এমনকি ইয়াও আট্রসিও, চন্দ্রপাড়া, এগুলি সব বালাকুটি, এমনকি মাতুয়েলিও, কুতুববাগ, গিদন, সবই কিন্তু আট্রসিয়া ছিল, বালাকুটি ছিল। এগুলো ধীরে ধীরে নিজের আসলত হারিয়ে, মৌলিকত্ব হারিয়ে ধীরে ধীরে তারা বেদাতি হয়ে গেছে, সরে বেদাতি হয়ে গেছে। এই বেদাতি হয়ে ধীরে ধীরে কারণ হচ্ছে, মনে রাখবেন যত ছাড় দিবেন আপনি ইমান, তত কিন্তু আপনার উপরে উপরেও বেদাত সবসময় চড়া হবে। এটা পরীক্ষিত সত্য হয়ে গেছে। কারণ ভালোর দিকে গেলে তো ভালোই হয়, কিন্তু ভালোর দিকে যাচ্ছে না, মানুষ যদি ছাড় দিতে চায় ইমান ও আমলে, তখন সমস্যাটা তৈরি হয়ে যায়। আলাকুল হাল শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি যে মোবারক দাওয়াত নিয়ে এসেছেন, সেই দাওয়াতের যে প্রভাব মুসলিম বিশ্বে পড়েছে, মুসলিম বিশ্বে যে প্রভাবটা পড়েছে, এই প্রভাবটা থেকে যদি কেউ কোরআন এবং সুন্নাহ অনুসারে চলতে চায়, প্রভাবটাকে কোনোদিন কি করতে পারবে না, মানে প্রভাবটা থেকে মুক্ত হতে পারবে না। কেউ যদি বলে যে আমি ওনাকে পছন্দ করি না, তাহলে তার মানহানির সমস্যা আছে। কারণ কি আমি তাকে বলি,
শেখ হোসেন মদিনী আব্দুল ওয়াহাব নিজের থেকে একটু বলতেন না, বেশিরভাগ কথাই তিনি বলতেন। যতগুলি কথা বলেছেন দেখা যাচ্ছে সবগুলি তিনি ইবনে তাইমিয়ার কথা এনেছেন, ইবনে কাইয়িম, তারপরে ইবনে কাসির, তারপরে ইমাম যাহাবি, এদের কথা এনে এনে তিনি তার গ্রন্থ লিখেছেন। তিনি একটা বড় কাজ করতেন সবসময়, বিশাল একটা জিনিসকে সংক্ষেপ করতে পারতেন। দেখবেন তিনি জাদুল মাআদের সংক্ষেপ করছেন, সিরাতুন নববীর সংক্ষেপ করছেন, অনুরূপভাবে যে কোনো বইয়ে তিনি সংক্ষেপ করতেন। তো এই যে তিনি প্রথম প্রথম দাওয়াতের শুরুতে যে কাজগুলি করেছেন, এই কাজগুলি আমাদের করা দরকার। আমাদের দেশে বর্তমান যে অবস্থাটা, এটা শেখ হোসেন মদিনী আব্দুল ওয়াহাব যে দাওয়াত দিয়েছেন সেটার কাছাকাছি, বুঝছেন কিনা? মানে কবর পূজা দুনিয়া ভর্তি হয়ে গেছে। তিনি সেই সময় যে দাওয়াতটা দিতেন, বড় কিছু করতেন না। তার দাওয়াতের বড় যেটা হতো সেটা হতো যে তিনি চিঠি লিখতেন, তখন তো কম্পিউটার ছিল না, তিনি হাতে লিখতেন, 10টা কথা লিখতেন। ইমান কেমনে নষ্ট হয়, ইমান কেমনে হয়, ওইটা কেমনে হয়, 3টা মূলনীতি এই জন্য পাঠাই দিতেন, পাঠাই ছাত্রদের কাছে। ছাত্ররা মসজিদে এটা পড়াইত, মুখস্থ করাই দিত। এমনকি তিনি এইটাও লিখছেন তালিমুন নাস আল আকিদা, হ্যাঁ, আওয়ামুন নাসকে কেবল আকিদা শিখিয়ে দেবে, ওগুলো তিনি শিখেছেন প্রথম বড় বই দেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা দিয়ে যে শিখাইছেন, এগুলি বিশাল কাজে হয়ে গেছে। এগুলি পরে নতুন হয়ে গেছে, আকিদার মতন হয়ে গেছে। সেইগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি দরকার। এখন বড় বড় বই পড়া হচ্ছে, ছোট ছোট বই দিয়ে ছাত্রদেরকে জায়গায় জায়গায় মসজিদে মসজিদে আলোচনার জন্য পাঠিয়ে দেয়া, খতিবদেরকে বুঝিয়ে দেয়া, এটা খুব বেশি দরকার। বিশাল বিশাল ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আসছে, অথচ তাও জানে না, শিরিক জানে না, কুফর বুঝে না। এগুলো দিয়ে কি লাভ হবে যদি কোনো আমি এটা না জানি? অধিকাংশ ইসলাম কি আছে এটাও জানে না। আমরা এটা থেকে এটা শিখবো, ইসলাম কাকে বলে এটা থেকে পাবেন আপনারা। আলহামদুলিল্লাহ এখন এই সময়ে আমাদের দেশে অনেক ছাত্র আছে যারা এই সালাতুল উসুল মুতুন মুখস্থ করে, সালাতুল উসুল মুতুন মুখস্থ করে। বিশেষ করে আমি আমার কুমিল্লা সেন্টারের কথা বলছি, প্রায় 24 জন থেকে 48 জন মুখস্থ করে ছাত্ররা। মানে আমি কয়েকজনের শুনছি, সবাই শুনতেও পারিনি, সবাই পুরস্কৃত করছে বই দিয়ে। আমি কোনো ওইটা দিই না, বই দিয়ে আবার ওইটাই পড়তে বাধ্য। আলহামদুলিল্লাহ এরকম প্রত্যেকটি জায়গাতে আমরা যেগুলো মুসলিম মুখস্থ করার ব্যবস্থা করে খুব ভালো। আমাদের ঝিনাইদহ এই কমপ্লেক্স সেন্টার ইয়াতেও ট্রাস্টেও আমরা আলহামদুলিল্লাহ অনেক ছাত্ররা মুখস্থ শুনাইছে, ছাত্রদের এবং অনেকে মুখস্থ করেছে। এটা মুখস্থ থাকা উচিত। মুখস্থ থাকলে আপনার অনেক উপকার দিবে। আপনি আলোচনার সময়, দার্সের সময় অনেক উপকার দিবে। আমি দেখবেন যে কেমন মুখস্থর উপকার। শেখ হোসেন মদিনী আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি যে সালাতুল উসুল আদিলাতে এরকম নাম দিয়েছেন তা না, এগুলি তিনি একটা নাম দিয়েছেন, একটা 3-4টে একত্র করে একটা বই বের করছে পরবর্তীতে। তো তিনি ধরেন 3-4টি মাসালা, আবার 4টি মূলনীতি, 3টি মূলনীতি, 4টি মূলনীতি, আবার 4টি মূল মাসালা, 4টি মূলনীতি, এগুলো দিয়ে ভাগ করে একসাথে গেছে। তো আমরা যখন সালাতুল উসুল, যেটা শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, ওটা যদি খোলেন দেখবেন যে প্রথমেই আছে আরবাউ মাসাইল। এই জন্য আমি আরবাউ মাসাইল আগে পড়াবো ইনশাআল্লাহ। ওটা খুললে আরবাউ মাসাইল, তারপরে আসছে ইলম আরশাদাকাল্লাহ আনাল হানিফিয়া, মানে দ্বীন হানিফ কি চায়, 3টা জিনিস ওখানে আছে। ওখানে 3টার কথা বলেছে, একসাথে 3টা। তাহলে প্রথমে 4টা, পরে 3টা, কটা 7টা। এরপরে আসছে সালাতুল উসুল, 7 10টা। এরপরে আসছে তাগুতের মাসালাগুলি শেখ হোসেন ছোট 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 করে দিতেন, যাতে করে ইয়ারা আওয়ামুন নাস কাছে যেগুলি তুলে ধরা যায়। আজও লম্বা আলোচনার দরকার নেই। আপনারা দয়া করে যখন খুতবা দিবেন একটাকে বুঝিয়ে দিবেন, বারবার দুনিয়া সব দিকে বুঝে একটা বিষয় ভিত্তিক যেন থাকে। যেমন আপনি তাগুতের যদি আলোচনা করেন, তাগুতের প্রকারগুলি, কাজগুলি বুঝিয়ে দিলে ওরা নিজেরাই বের করতে পারে। আপনি যে কোনো আর কারণ ইমান, আর কারণ ইসলাম বুঝিয়ে দেন, ওরা কিন্তু মুখস্থ করতে পারে। এই জন্য রসুলের এই নীতিগুলো কোনো ইমাম বলেছেন যে শেখ আব্দুর রহমান সাইদি রহমতুল্লাহ আলী তিনি মুখস্থ করেন, শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ ছাত্রদেরকে মুখস্থ করতে বলতেন, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী এটার ব্যাখ্যা করতেন। এমনকি এই ব্যাখ্যা শতাধিক লোক করছে, এই ব্যাখ্যা মানে এত সুন্দর মাশাআল্লাহ। যে কোনো আলেম হতেই হলে, আরব দেশে আলেম হতে হলে এই বইটা পড়তেই হবে। অত দুর্ভাগ্যবশত আমরা বিরাট একটা গোষ্ঠী কিন্তু বিশাল বিশাল আলেম হয়ে গেছে, অথচ 3টি মূলনীতি বা এই সালাতুল উসুল কিতাবটাও আমরা আমাদের জ্ঞানে নাই। এই জন্য আমরা এটা পড়বো, বেশি লম্বা করবো না, অর্থ বুঝলে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা বুঝবেন যে এটা কতই জরুরি জিনিস, এটা কতই জরুরি জিনিস। তো প্রথমেই আসি যে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।
اعلم رحمك الله أنه يجب علينا تعلم 4 مسائل الأولى এলাম মানে জেনে রাখো, এটা যদি তাম্বিহ করা, এটা তো তাম্বিহ করা যে আমাকে জানতে হবে, এটা তাম্বিহ মানে কি? পাইছেন আপনারা? পাইছেন? পান নাই? একবারে শুরুতে 163 পৃষ্ঠা মানে না, ওই নুসখানা দাও। নমস্কার সমস্যা না, সেকেন্ড এডিশন আমার কাছে। তো আমাদেরকে জানতে হবে 4টি মাসআলা কেন বলা হয়? যা জিজ্ঞেস করা হয়, 4টি জিনিস আমার উপর জানা ফরজ। ইয়াজিব অর্থ আরবি, মানে এখানে ওয়াজিব অর্থ ফরজ, 4টি জিনিস জানতে হবে। 1 নম্বর الأولى العلم وهو معرفة الله ومعرفة نبيه ومعرفة دين الإسلام بالأدلة. প্রথম হলো ইলম। প্রথম হলো কি? ইলম হচ্ছে প্রথম ওয়াজিব যে কোনো সময়। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এবং ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা। তো ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্য ইমাম বুখারী বলছেন বাবুল ইলম ক্বাবলা আল কওল ওয়াল আমাল। তো সবকিছুর আগে ইলম, ইলম। এই ইলমটা বলতে কি বোঝাচ্ছে? এই 3টা কথা একসাথে বলে দিছে। আল্লাহকে চেনা, নবীকে চেনা, দ্বীন ইসলামকে চেনা, তবে বিলাদিল্লাহ, দলিল প্রমাণ সহ। তো এই 3টি জিনিস, এই 3টেই সালাতুর রাসূল হিসেবে আসবে, কিন্তু আগে এটা ভূমিকা স্বরূপ এটাকে নিয়ে আসছে, এই জন্য যাতে করে কোত্থেকে আসলো হঠাৎ করে এই কথা বোঝানোর জন্য। যেহেতু ইলম লাগবেই প্রথমে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটা উত্তর দিতে নিজে দলিল নিয়ে আসবেন। ঈমান হচ্ছে ইলমের, ইলম অর্থ ঈমান। যদি কোনো ঈমান না থাকে তো সেই ব্যক্তি আমাদের দৃষ্টিতে আলেম নন, দুনিয়ার দৃষ্টিতে জ্ঞানী ব্যক্তি হতে পারেন, অনেক আবু জাহাল হতে পারেন, হ্যাঁ, কিন্তু আবুল হাকাম হতে পারেন, কিন্তু তিনি ইলমের ময়দানে তিনি শূন্য। الثانية العمل به. ইলম এবং আমল, ইলম এবং আমল। 3 নম্বর الثالثة الدعوة إليه. দাওয়াত, ইলাইহি মানে এই এর দিকে, আদ-দাওয়াতু ইলাল ইলম, আদ-দাওয়াতু ইলাল ইলম, হ্যাঁ, ইলমের দিকে দাওয়াত দেয়া, ইলমের দিকে দাওয়াত দেয়া। কিভাবে এটা আমরা বুঝতে পারছি? এই দাওয়াত আকীদার দিকে এবং আমলের দিকে। হ্যাঁ। الرابعة الصبر على الأذى فيه. এই পথে যত কষ্ট হবে এগুলোর উপর সবর করতে হবে। ইলম অর্জনে, আমলে, দাওয়াতে, এই পথে যত কষ্ট হবে সবগুলি সহ্য করতে। এর মধ্যে 2টা আছে ব্যক্তির, একটা কি ইলম ও আমল, আর 2টা আছে ব্যক্তি এবং মুতাআদ্দি। এটা কি? দাওয়া এবং সবর। ইলম ও আমল ব্যক্তি করবে, দাওয়াত ও সবর ব্যক্তি করবে, তবে আরেকজনের সাথে নিজে দাওয়াত নয়, দাওয়াত আরেকজনের কাছে, সবরও নিজে আরেকজনের কাছে সবর পৌঁছাইতে হবে, সবরটা করতে হবে আরেকজন কষ্ট দিলেই। আর এটা আসবেই, বোঝা যাচ্ছে সবর হবে, সবর কষ্ট হবে, এটা স্বাভাবিক জিনিস। এটা মা মিন নাবিয়্যিন ইল্লা উযিয়া, প্রত্যেক নবীকেই কষ্ট দেওয়া হয়েছে দাওয়াতের কারণে। সুতরাং দাওয়াত, এই কষ্ট অনেকে মনে করে থাকেন যে জেলে তো গেল না। রাসূল কদিন জেলে ছিল? 3 বছর। জেল বলে এটা বয়কট এখন জেলে বয়কট ছিল। সাহাবায়ে কেরাম বেশিরভাগই তো জেল তো ধরি না, আসলে আমাদের জেল নয়, তবে বাতিল আপনাকে বাতিল চিনার জন্য এটা শর্ত নয় যে আপনাকে জেলে যেতে হবে। বাতিল চিনা এটা শর্ত, বাতিল আপনার বিরোধিতা করে কিনা। ঠিক বুঝাচ্ছি কথাটা? অনেক সময় একদিন বলছিল একজন যে খারেজিদেরকে দুনিয়াদার কেন বলে, অথচ কোরআন নিয়ে আছে, বলছে দুনিয়াদার না হলে ওরা শাসকের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে গেল। ওরা তাহকিমটা, ওরা তাকফির কারে করে? হুক্কাম। তাকফির করে ওরা হুক্কামকে সরাসরি, ওরা দুনিয়াদারের জন্য। কারণ ওরা এটা লাগাই দেয় কাদের সাথে? কনফ্লিক্ট লাগাই দেয় কাদের সাথে? হুক্কামদের সাথে। কেন? ওরা আমাদের প্রতিদ্বন্দ্বী, তাহলে ওদের সাথে প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছে। কথা বুঝেছে? প্রতিদ্বন্দ্বী এই জন্য, তারা যদি প্রতিদ্বন্দ্বী তারা তাকে জেলে দিবে, এটা করবে, স্বাভাবিক জিনিস, দুনিয়ার নিয়ম এটা। কিন্তু যদি প্রতিদ্বন্দ্বী তাদের না বানায়, সাধারণ মানুষের অবস্থার উপর নির্ভর করবে আপনার শাস্তি পাবেন কি পাবেন না। সাধারণ মানুষ যদি মক্কাবাসীর মতো হয় তাহলে আপনাকে ঠিকই শাস্তি দিবে, বুঝে আসছে? কারণ মক্কাবাসীর কেন্দ্রীয় শাসনে তো আপনাকে শাস্তি দেন, ব্যক্তি কেন্দ্রিক শাসন এগুলি হয়েছিল, গোষ্ঠী কেন্দ্রিক শাস্তিগুলো হয়েছিল রসুলের যুগে। কথা বুঝছেন? সুতরাং এইটা বলার কোনো কারণ নাই যে অনেকে যেটা বলে থাকে যে ওনারা তো শান্তিতে পার করে গেল না। দাওয়াতের কারণটা শান্তি না, আপনারা যেটা চাচ্ছেন সেটা পায় নাই,
সেটার কারণে এটা কোনো এটার পরিচয় না যে যেহেতু তিনি জেল জুলুমে যান না, জেলের ভিতরে যান না, সেহেতু তিনি বাতিল আছেন, এটা কোনো বলার কথা নেই, এটা ভুল কথা। আপনি দেখবেন যে আপনার প্রতিপক্ষ কারা, প্রতিপক্ষ যদি শক্তিশালী না হয় আপনার জুলুম হবে না, স্বাভাবিক জিনিস। আর প্রতিপক্ষ যদি কোনো আপনি যেটা চাচ্ছেন এর বিপরীত দাঁড়াতে চায় তখন তারা আপনাকে আঘাত করবে। তো যারা ক্ষমতা আছে তারা চায় না কেউ ক্ষমতাসীন আসুক, বুঝে আসছে, তারা আঘাত করবেই, স্বাভাবিক। আপনি পাইছেন, আপনি যদি দিনের জন্য পান তাহলে আপনি অবশ্যই, আমি এটা নো করতেছি না, এটা ক্ষতির কিছু নেই, দিনের জন্য আপনি আঘাত পাইছেন, কিন্তু দিনের জন্যই হয়তো জরুরি না, এমনিও তারা আঘাত করবে, কারণ আপনি প্রতিপক্ষ মানলে, বুঝেন কিনা। যেমন হাসিনা খালেদারে আঘাত করছে, নাম ধরে বললাম বোঝানোর জন্য। আর খালেদা কি দিন প্রতিষ্ঠা করতে গেছিলেন নাকি? না। হ্যাঁ, কেউ চোরের নিয়ে জেলে ভর্তি করে রাখে, চোর কি দিন প্রতিষ্ঠা করতে গেছে নাকি? তাহলে ব্যাপারটা এরকম নয় যে দিন প্রতিষ্ঠার কারণে শুধু আঘাত হয়, বুঝতে পারছেন। আবার আঘাত হয় ওই সময় যখন তাদের মধ্যে আইডিওলজিগত বিরোধ থাকে এবং সেটা সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে তারা কি করে চেপে যায়। এই দেশে দেখেন আঘাতের মশলাটা দেখেন, আমাদের মসজিদগুলি বন্ধ করে দেয়। একটা মসজিদ উদ্ধার করে দিয়ে আসছি আমি এখানে হালসাতে, ওটা আসার পরেই বন্ধ করে দিছে, চরের পীরে মুরিদ, তো চরেরা মুরিদের বন্ধ করে দিছে। এই যে বন্ধ করে দিল, যেহেতু তার ক্ষমতা আছে দেখেই তো বন্ধ করে দিছে। ঠিক এরা কিন্তু ঠিকই আরেক গোষ্ঠী আছে, এরা নিজেরাও বলে যে অমুকরা শিরিক কুফরিতে লিপ্ত, বেরলবিদের মসজিদ বন্ধ করাতে তোর কথা বলে, একটা কবরস্থান বন্ধ করতে পারবে, একটা মাজার বন্ধ করতে পারবে। তো বোঝা গেল যে এখানে ব্যাপারটা হলো বিরোধিতার মূল কারণটা হচ্ছে ক্ষমতা থাকাটা, ক্ষমতায় থাকাটা। বা ক্ষমতার দ্বন্দ্বে যদি যান তখন তারা তাদের প্রত্যেকেই তার ক্ষমতাটা ফুটায়, বুঝছেন তো। তো আমরা যেহেতু আকিদার আইডিওলজিগত ভাবে আছি, আইডিওলজি আমার শক্তিশালী, বেশিরভাগ মানুষ থাকতো তো আমাদের কিন্তু উড়ে দিতে পারতো না। তো বেশিরভাগ না থাকার কারণে আমার মসজিদ বন্ধ করে, আমার মাদ্রাসা বন্ধ করে, দল বন্ধ করে, এটা করে এটা করে না, করতেছে আমাদের এটা। কিন্তু ঠিকই এর বিপরীতে বিশাল জনগোষ্ঠী বেরোয়, ওদের বিপরীতে ওরা কথা বলতে গেলে হাসার বা চিন্তা করে, কোথাও গেলে দরকার হলে ওরা মাঝে মধ্যে মিলাদও করে ফেলে ওদের কাছে, যেখানে মুনাজাত করে ফেলে, কারণ মনে করে যে বিরোধিতা করলে আমি আউট হয়ে যাবো। ওই সমস্ত মসজিদে আমার ইমামতিও করে, কি জন্য যাতে করে সোরের মতো সেখানে কাজও করে, কারণ তারা বিরোধিতা করতে পারে, বুঝলেন তো কথা। তো এখানে মূলত যে কাজটা আমরা দেখছি, যারাই বিরোধিতা করে সবর আজা কষ্ট যে দেয়, কষ্ট দেয়া মূল কারণটা এইটা কখনো নয় যে এটা অমুকে হকের উপর আছে, এটা কোনোদিন না। কষ্ট যাওয়াটা ক্ষমতার দ্বন্দ্বের কারণে কষ্ট হয়, যেখানে অসম হইলে যে বেশি ক্ষমতাশীল সে অসম হলে কষ্ট দেয়, এটা মনে রাখবেন। তো যিনি আবার কষ্ট দেয় কখনো কখনো ক্ষমতার দ্বন্দ্ব আসলেই, যেমন তারা একে অপরকে রাজনৈতিক কারণে হয়রানি করে। তো এইটার কারণে আপনি মনে করার কোনো কারণ নাই যে রাজনৈতিক কারণে হয়রানি যে হইবে সে কি আছে হকের উপর আছে, এটা কখনো বলার সুযোগ নাই। বরং এখানে দেখতে হবে হকের মাসালা কোরআন সুন্নাহ ভিত্তিক। সেখানে হতে পারে কখনো কখনো কেউ তার বিরোধিতা করতেছে না, এই কারণে বিরোধিতা করতেছে বুঝেই না, আর যখন বিরোধিতা করবো যখন দেখবো যে এইটা যদি কোনো উৎপত্তি হইতে পারে একবার, তাহলে অনেক সময় তখন কিন্তু বিরোধিতা শুরু করে দেয়। এবং এই জন্য দেখবেন যে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা কখনো সালাফি আকীদার করা হয় না, বরং তাদেরকে ছাড় দেওয়া হয়, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদের কোনো পদও দেওয়া হয় না, তারা পদের লোভীও না, আলহামদুলিল্লাহ কোনো পদের কাজ করে না তারা। কিন্তু যে জিনিসটা এই জায়গাতে যারা যদি কোনো একটা কনফ্লিক্ট তৈরি হয়, সেখানে কিন্তু একে অপরকে একজন এটা ঘাত করবে, একজন এটা ঘাত করবে। এতদিন বেরলবিরা ক্ষমতায় ছিল, এখন আসছে সরমনেরা, বাস্তবতা এটা। একদল গেছে একদল আসছে, একে অপরকে কে কামড়ে ঠেকানোর চিন্তা আছে। এর সবাই শত্রু কখন হয়ে যায় যখন সহি আকীদা ওয়াল মানহাজের লোকরা এগিয়ে আসে, তখন তার বিরুদ্ধে সবাই এক হয়ে যায়, কারণ তারা সবাই একমত হয়ে যায়, কোনো কথা নেই, এদের তাড়াইতে হবে, দরকার হলে ভেঙে ফেলবে, মারামারি করবে, হানাহানি করবে। কি জন্য? যে তারা বলছে উভয়ের একটাই শত্রু, যে এরা বিশুদ্ধ আকীদা ওয়াল মানহাজের লোক আছে। ইহুদি নাসারারা কাফেরদের সাথে একমত হয়ে গেছে না, জি, আহজাবের যুদ্ধে মুশরিকদের সাথে কাফের একমত হয়ে গেছে না। আহজাবের আল্লাহ জানাম দিয়েছে ইরজাউকুম মিন ফাওকিকুম মিন আসফালা মিনকুম ওয়া ইযাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা যুলজুলুম জিলজালান শাদীদান। কঠিন অবস্থা গেছে। তাই বলে আপনি কি মনে করবেন যে ইহুদি নাসারারা যেহেতু এই ঐক্যমতে কোনো কাজ সঙ্গে করে দিলাম আত্মীয় কোনো বা দূরত্ব আত্মীয় বন্ধু এই জন্য তাদের হাতে চামড় করেছেন। সুতরাং এখানে এই জাতীয় জিনিসগুলি বলে ওনারা কেমন শান্তিতে আছে, ওনারা শান্তি ওনাদের অন্তরে নাই, ওনারা ওই দিন শান্তি বলতে আপনি ভালো মতে আসেন। তো দুনিয়া এই সমস্ত দলীয় লোকগুলি সেই আকীদা মানে চলে আসেন শান্তি পাবে। হ্যাঁ, আপনি দাওয়াতের পদ্ধতির কারণে তারা
সঠিক কারণে এইটার কারণে আপনাকে হক বাতিল চিনার কোনো উপায় নাই যে সবর করতেছে না কেন, সবর অবশ্যই করতেছে। এই যে আমাদের মসজিদ ভাঙতেছে, সবর করতেছি না, কিন্তু আমরা তো ঝগড়া করি না, আমরা আরো জন ভাঙতে পারি না। আমরা কি করি, হকের কথা বলি, কেউ যদি কোনো আঘাত করে প্রত্যাঘাত করার চেয়ে আমরা তাকে বোঝানোর চেষ্টা করি, এবং সরকার যারা আমাদের দায়িত্ব আছে তাদেরকে বলি, তারা যদি না করে আমরা বলি যে আমাদের চেষ্টা আমরা চালিয়ে গেছি, এর চেয়ে বড় ক্ষমতা আমাদের নাই। ওরা লাঠি দিয়ে ভাঙতে আসলে আমরা লাঠি দিয়ে খুঁটে ভাঙতে যাইনি। আমাদের চোখের সামনে মাজারগুলি করে আমরা কি ভেঙে বলছি? এটা আমাদের কাজ না। সুযোগের সন্তানী হইয়া মাঝখানে ক্ষমতায় ছিল না দেখে কয়জনে অমুক মাজার তমুক মাজার ভাঙছে। আমরা তো মাজার ভাঙার পারি নেই, আমরা মাজার ভাঙি ওই সময় ক্ষমতায় গেলে। শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব যতদিন মদিনায় ছিলেন, মদিনাতে খবর বোঝা হয়েছে, তিনি একদিনও ভাঙেন নাই। পরপর যখন তিনি তার মোহাম্মদিনের শহর ক্ষমতায় আসলেন, তিনি তখন শুধু মাজারগুলিকে উপরে ফেলেছেন, কারণ তখন ক্ষমতা লোক ছিল। ক্ষমতা না থেকে কোনো কিছু উপরে ফেলা এটা কোনোদিনও আমাদের মানহাজ না, এই মানহাজে আমরা চলাফেরা করি না। কথাগুলো বুঝে আসছে? এটা থাকতে হবে, আমাদের বুঝতে হবে। ঠিক, তো 4টি কাজ অবশ্যই করতে হবে: এলম, আমল, দাওয়াত এবং সফর। এলম এবং দাওয়াত এবং সফর। জি। والدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সবগুলি কি পাইছেন? জি। একসাথে? জি জি। তাহলে ঈমান অর্থই ইলম, আগে বুঝাচ্ছি তাই না? ঈমান অর্থ ইলম কেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইলম, বুঝলেন তো? ঈমানের প্রথমে এটা জানতে হবে কিন্তু। হ্যাঁ, পরে قال الشافعي رحمه الله تعالى هذه السورة لو ما أنزل الله حجة على خلقه إلا هي لكفتهم। এই সূরা যদি আল্লাহ সৃষ্টির জন্য হুজ্জত প্রমাণ হিসাবে এই সূরা দিয়ে তার যথেষ্ট হয়ে যেত। কেন যথেষ্ট? মানব জীবনের সফলতার উপর নির্ভর করছে। প্রত্যেকটি মানুষের ক্ষতিগ্রস্তের মধ্যে আসতে হবে যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, দাওয়াত দিবে এবং সফল হতে হলে কি লাগবে? অবশ্যই 4টি কাজ করতে হবে। তো এটা যথেষ্ট হইল না? জানাতে যাওয়ার দরকার, 4টি কাজ করলে যথেষ্ট হবে। 4টি কাজ প্রত্যেকটি মানুষ 4টি কাজ করতে গেলে দেখবেন সব চলে আসছে, সব চলে আসছে। ঈমান, আমল, দাওয়াত, সবর, প্রত্যেকটি কাজে লাগবে। এর বাইরে আর কি আছে? পুরোটাই। জিহাদ কি জন্য ফরজ করা আছে? জিহাদ ফরজ, দাওয়াতের জন্য। যদি সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে আপনার জিহাদ লাগবে না। এই জন্য রাসূল কি বলেছেন? লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন মানে বলছি শব্দটাকে জানা দরকার, শব্দের ভুল করে রেখে মানে এটা হচ্ছে লাল উট। হ্যাঁ, বোঝার উদ্দেশ্য। হ্যাঁ, মানে লাল, হুমুর হলে কাদা হয়ে যাবে। এই জন্য শব্দটা উচ্চারণ শুদ্ধ যেন হয়। তো দেখা গেল যে একজন ইমান আনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আযান শুনে কিন্তু যুদ্ধ করতেন এবং প্রথমে বলতেন যে আসলিম তাসলিম, আগে ইসলাম গ্রহণ করতে শান্তি। সুতরাং ইমান আনলে এরপর যুদ্ধের কোনো প্রশ্নই আসে না। বর্তমান যে সময় সবচেয়ে বেশি দরকার আমাদের দাওয়াতের। আগে দাওয়াতের যে মাধ্যমগুলো ছিল সেগুলো ছিল অনেক জটিল, একজন মানুষ যাইয়া বলতে হতো, দাওয়াত দিতে হতো। এখন দাওয়াতের মাধ্যমগুলো হয়ে গেছে একেবারেই সহজ। আপনি ইচ্ছা করলে ফেসবুকের মাধ্যমে দাওয়াত দিতে পারেন, আপনি ইচ্ছা করলে ইনস্টাগ্রামে দাওয়াত দিতে পারেন, ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, ইচ্ছা করলে মেসেঞ্জারে দিতে পারেন। কিন্তু সত্যি দাওয়াতের নিয়ত যে আলেম সেই দিবে, সাধারণ মানুষ তো অন্যায়টা করবে। এই জন্য তারা এই দাওয়াতের মাধ্যমে একটা হাদিস লিখে দিলেও কাজ। এখন যে সমস্ত হাদিস মানুষ দ্রুত জানে, আগে আপনি আজ থেকে 50 বছর বিশ্বাস করেন আমরা কিন্তু এগুলো দেখতাম না, পাইতাম না, হাদিস পাওয়া কঠিন ছিল। এখন যে সমস্ত বই আমরা ইন্টারনেটে পাই, ইন্টারনেটের দূরের কথা আমরা কোনো বইয়ের জন্য মাইলের পর মাইল হাসছি, বই পাইনি। তো এখন যে সুযোগটা কাজে লাগাতে পারে যুদ্ধের মাধ্যমে না, বেশিরভাগ মাধ্যম থেকে হতে হবে বেশিরভাগই এই দাওয়াতের যে মাধ্যমগুলি কাজে লাগাতে হবে সবচেয়ে বেশি। এবং এই মাধ্যমগুলি কাজে লাগানোর জন্য আমাদের এই দাসগুলো একটা মাধ্যম, আলোচনাগুলো একটি মাধ্যম, খুতবাগুলো একটা মাধ্যম, অনুরূপভাবে ওয়াজগুলো একটা মাধ্যম। যদি কোনো সঠিক ওয়াজ করা হয় এবং সেখানে স্মার্টগিরি করে নষ্ট না করা ওয়াজগুলিকে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেগুলোতে আলেমরা কাজে লাগাতে পারে। এটাকে আল্লাহ দিনের দায়ী যারা, তারা এটাকে যত্নভাবে কাজে লাগানো দরকার। তো বোঝা গেল যে এই আমরা আসলে এটা ভুলে গেছি। অনেকে জেহাদ করে জান পারে, জেহাদ এটা, জেহাদ আইলেম, জেহাদ আমল, জেহাদ হচ্ছে দাওয়াত, দেওয়া হচ্ছে সবর।
এগুলো হচ্ছে বড় জিহাদ। এগুলি যদি এলেম হচ্ছে সবচেয়ে বড়। এই জন্য ইমামরা সবসময় বলতেন যদি কেউ মনে করে যে এলেম জিহাদ না, তাহলে সে জিহাদে বুঝে নেই। এলেম হল জিহাদের প্রথম শর্ত। এলেম হল জিহাদের প্রথম শর্ত। কিসে জিহাদ করবেন কথা বুঝেন কিনা? খারেজিরা মানুষ মারতে গেছে না, ওরা তো জিহাদ করছে। ওরা বলে না জিহাদ এটা? শিয়ারা মারতে আসে না, শিয়ারা আমাদের সুন্নিদের মারে না, ওরা জিহাদের নাম করে মারে, গরু ছাগলের নাম দিয়ে পিঠে মারে। তোদের জিহাদের নাম করেই তারা মারতেছে। তাহলে বোঝা গেল জিহাদ শব্দটা আপনি যে অর্থে নিচ্ছেন সেটা হলে আপনাকে এলেম করতে হবে কিসের জিহাদ করতেছেন, কি জন্য জিহাদ করতেছেন। এমনও তো হইতে পারে আপনি যে আইডিওলজি বিশ্বাস করতে শুদ্ধ না, আপনাকে এলেম না জেনে আপনি না জেনে তো জিহাদ করতে পারবেন না। এই জন্য আপনাকে সবার আগে এলেম অর্জন করতে হবে। এই এলেমটা অন্তত কিছু মানুষ অর্জন করা ফরজ আইন, কিছু মানুষ, প্রত্যেকটি মানুষ অর্জন করা কিছু অংশ ফরজ আইন, কিছু অংশ প্রত্যেকটি মানুষের জন্য ফরজে কিফায়া। কিন্তু এলেম অর্জন করতেই হবে। যেমন আল্লাহকে জানার বিষয়টি ফরজে আইন, ফরজে আইন। আল্লাহকে কেউ যদি মনে করে আল্লাহ সর্বত্র বিরাজন, এরপর জিহাদ করে মরে গেল কি হবে? লাভ হবে না। কথা বুঝে কিছু একদম জিহাদ করে আল্লাহ রাস্তা জান দিয়ে বলে যে দিন প্রতিষ্ঠা করার জন্য মরে যাচ্ছি, কিন্তু তার মধ্যে বিশ্বাস রসুল গায়েব জানে, কি হইব? কিছু হলো না। কত আব্দুল কাদের জিলানী, তার মধ্যে বিশ্বাস আব্দুল কাদের জিলানী বিশাল কিছু করতে পারে, তারপরে মরে গেল, জিহাদ করতে করতে মরে গেল, কোনো লাভ হবে? কোনো লাভ এক পয়সা লাভ নেই। তাহলে বোঝা গেল যে প্রথম যে জিনিসটা কি জিহাদের জন্য প্রথম হচ্ছে আইন, তারপর হচ্ছে আমল। আমলটা একটা জিহাদ, এবং আমলটা জিহাদ কেন? এলেমটা যদি আপনি না আমল করেন তাহলে আপনি এলেমটা আপনার হুজ্জত হয়ে গেল, হুজ্জত না হলে আপনার প্রমাণ হয়ে গেল, আপনার বিরুদ্ধে যাবে, এটা আপনার বিরুদ্ধে যাবে। কিন্তু আপনাকে এই আমলটা করতে হবে। আর দাওয়াত কর্তব্য হয়ে গেছে এখন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হাদিসু আন্নি। রাসূল হাদিস দুইটাই কথা, রাসূল আয়াত হলেও প্রচার করো, হাদিস হলেও প্রচার করো। আপনাকে জানছেন, জানাইতে হবেই হবে, জানাতেই হবে। তো আপনি বড় জিহাদ না বাদ দিয়ে আপনারা যে সমস্ত দিন না বুঝে দুনিয়া সব জায়গায় কাজগুলো করে যাচ্ছেন, এগুলি কিন্তু মানে এটা হচ্ছে মানে সময়ের আগে আপনাকে এমন কিছু করে যাচ্ছেন। এই জন্য আর একটা কায়দা কি আছে আমরা জানি, মান তালাবা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি, মান তালাবা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। এটা বুঝেন কিনা? উদাহরণ বুঝছেন, বাপের নিয়ে বের হয়েছে এক্সচেঞ্জ করে, বাপের মেরে ফেলছেন, কিন্তু টাকা পাওয়ার জন্য আপনি কিছু ওয়ারিশ হবেন না, আপনি ওয়ারিশ হবেন না। কথা বুঝেন নাই? মান তালাবা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। অনেক কিছু আছে, আপনি যদি কোনো গাছের কাঁঠালটা কেটে পাকার আগে কেটে ফেলছেন, না খাইতে পারবেন কাঁঠাল, না খাইতে পারবেন না, ভিতরে কিছু পাবেন না, আপনি ভুয়া কাম করছেন। মানে এই জন্য এলমের আগে যারা জিহাদ যুক্ত যদি ভুলের মধ্যে আছে, আপনাকে আগে এলম আল্লাহ সম্পর্কে জানতে হবে পরিপূর্ণভাবে। আমরা বড় ধরনের কোনো আপনার কাছে চাচ্ছি না, আল্লাহ সম্পর্কে জানাটা চাচ্ছি। এগুলো বড় বই না, এগুলি জেনে তারপর আপনি দুনিয়া নিয়ে শিখুন, কিন্তু এগুলি প্রথম জানতে হবে। প্রত্যেকটি মানুষকে এটা জানতে হবে, প্রত্যেকটি মানুষকে। ইন্নাল ইনসানা, মানুষ বলতে যাদের সবাইকে জানতে হবে। মানুষ এবং জিন সবার উপরে কর্তব্য হচ্ছে ঈমান আনা, শুধু এই দুইটার উপর ঈমান, এদের হিসাব হবে। এদেরকে আগে আল্লাহ সম্পর্কে জ্ঞানটা অন্যান্য সকল ফরজের উপরে, এটা বড় ফরজ। বড় সকল ফরজের বড় ফরজ কোনটা? ভ্যাক শব্দ, একটা ভ্যাক শব্দ একামত দিন। ভ্যাক বুঝেননি? অস্পষ্ট শব্দ। স্পষ্ট করুন একামত দিন আপনি কি চান। নিঃসন্দেহে একামত দিন, একামত দিন তো এটাই, সেটা নবীরা করেছে। কয়জন নবী যুদ্ধের, রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছে? ক্ষমতার জন্য কয়জন নবী যুদ্ধ করেছে? একজনও পাবেন না, একজনও নাই। কিন্তু সবাই তাওহীদের জন্য যুদ্ধ করেছে, ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য সবাই দাওয়াত নিয়ে গেছে। ঈমান আনছে কম, একজন আনছে, কোনো সমস্যা হয়েছে না? কোনো সমস্যা নাই। নবী কিন্তু হাসরের মাঠে একজনের, এবং কোনো একা আসবেন কেউ নাই, কেউ মানে নাই, কিছু সমস্যা নেই। মনে কষ্ট দুঃখ নিয়েছিলেন, এই দুঃখ কিন্তু বেশি মানুষ পাওয়ার আশায় আমি আমার মাবদা ছেড়ে দেবো, আল্লাহর বিধানের অংশ ছেড়ে দিব, অথবা কোনো কথা বলবো না, আকীদার ব্যাপারে কথা বলবো না, সবগুলি আল্লাহর কাছে দায়ী। আপনি কি মনে করেন হুজুরগুলি জানে না? জানে, অনেকে অনেকে জানে না, ঠিক অনেকে জানেও, তারপর বলতে চায়। কারণ বললে যদি কোনো অনুসারী কমে যায়, যাদের লক্ষ লক্ষ ফলোয়ার, তাদেরকে একটু বলেন যে একটা বলতে আল্লাহকে আরশের উপর মানি, আল্লাহর সিফাতগুলিকে মানতে হবে, স্বীকার করে যাবেন, দেখবেন যে অনুসারী পরের দিনই কমে গেছে। কি বলছে? তো আবার ওয়াহাবিদের দ্বারা ধরছে, দেহবাদী দ্বারা ধরছে, দেহবাদী। নাউযুবিল্লাহ। তো এই জন্য সবার আগে এই সূরাটা কেন জানতে হবে? কারণ এই সূরাটা আপনাকে সারা জীবনের জন্য
সুন্দর পথে পরিচালিত করবে, যে আমাকে এই 4 কাজের মধ্যে সারা জীবন কাটিয়ে দিতে হবে, ইলম, আমল, দাওয়াত এবং সবর। ইলম এবং দাওয়াত এবং সবর। আজকের দিনে দাওয়াতের জন্য অনেকে আগ্রহী, কিন্তু ভিতরে কিছু নাই, দাওয়াত দিবে কি? এখন বানিয়ে বানিয়ে মিথ্যা মিথ্যা সংবাদ বানায়, গল্প বানায় অথবা কল্প বানায়, কিছু একটা বানায়, স্মার্টনেস হয়, এরপর স্মার্টনেস একটা কিছু ডেলিভারি দিয়ে চেষ্টা করে, এরপরে আমাদের এই মূল জিনিসটা নষ্ট করে দেয়। আপনি যদি যোগ্য না হন দাওয়াত দিবেন না, আপনি আগে যোগ্যতা অর্জন করেন, তারপরে দাওয়াতের পথে যাবেন। কথা বুঝতে পারছি? তবে যেটা বলবেন যেটা শুদ্ধ হয়, সব যোগ্য অর্জন করতে হবে আপনার জরুরি নেই। অনেকে বলে যে আমি তোলে হুজুর হয়ে আপনার দাওয়াত দেবো, এটা না, আপনি যেটা জানছেন শুদ্ধটা জানেন, অথবা প্রথমটা জানেন। ইমান তো আপনাকে জানতেই হবে, ফরজ আইন যে পর্যায়ে আপনি জেনেছেন ফরজ আইনটা মানুষের কাছে প্রচার করে দেন, এটা আপনার জন্য কাজে লাগবে। জি, পড়েন এরপরে। قال البخاري رحمه الله تعالى باب العلم قبل القول والعمل. باب العلم قبل القول والعمل. والدليل قوله تعالى فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. فبدأ بالعلم قبل القول والعمل. ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, অধ্যায় বিন্যাস করেছেন। বুখারী তো ওয়াহাবী ছিলেন না, মুজাসসিমা ছিলেন, এটা ছাড়া কোনো পথ নাই। ইমাম বুখারী যদি কোনো কেউ খালক আফআল ইবাদ পড়ে শেষ, তো কবে তো মুজাসসিমার বাবা, মুজাসসিমাদের দাদা। এরাই হচ্ছে, আমরা আপনাদেরকে আগেও বলেছি, মুজাসসিমা বলতে আসলে কেউ নেই। মুজাসসিমা একসময় ছিল, কার নাম ছিল, একসময় ছিল মুজাসসিমা। আসলে মোহাম্মদ ইবনে কাররাম সিস্তানির ব্যাপারে যেগুলো বলা সবগুলো আপনি প্রমাণ করতে পারবেন না। কেউ কেউ বলে আর অনেকে নিসবাত করে এগুলি, কিন্তু বেশিরভাগ সময় মুজাসসিমারা ছিল তারা শিয়ারা আর মুজাসসিমা ছিল। এই যে ইয়ার সম্পর্কে মাহমুদ বিন সবকতগিন সুলতান, ওনাকে কাররামিয়া বলা হয়, মুজাসসিমা বলা হয়, এটা কিন্তু বেশিরভাগই মিথ্যা ছাড়া আমি মনে করি। কি কারণে? কারণ উনি আশারীদের বিরুদ্ধে দাঁড়াইছিলেন, আশারীরা সবসময় তাদের বিরুদ্ধে মুজাসসিমা বলছে, এই হিসেবে বলছে। যেমন আমাদের কেমন মুজাসসিমা বলছে, আমরা ছিলেন কাছাকাছি, আমরা কোনো জীবনে আল্লাহকে দিচ্ছেন জীবনে বলি। তো এরা কি করে, তাদের বিরুদ্ধে কিছু হইলেই তারা এরকম মুজাসসিমা বলতেছে। আমরা আপনাদেরকে পড়িয়েছি, আপনারা পড়ছেন ইয়াতে মাতুরিদি আকীদা বইতে পড়ছেন না? জি। কি বলছেন ওখানে লেখা দেখবেন যে স্পষ্ট দেখাইছি, মুজাসসিমা কারে বলতো, যোগে 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 মুজাসসিমা এরা ওই ইয়েরা জাহমিয়ারা বলে ওদের মুতাজিলাদেরকে, মুতাজিলারা বলে আশাইরিদেরকে, আশাইরা বলে সালাফিদেরকে, এটা হলো মুজাসসিমা। এটা সিলসিলা মিনাল ইত্তিহামাত চালু হয়ে আছে, যে বিপরীতটা যারা সিফাত সাব্যস্ত করে এদেরকে আরেক দল বলে মুজাসসিমা বলবে। এর মুজাসসিমা এইটা শুরু হয়েছে এর আগে, মূলত ইয়ারা এই দার্শনিকরা শুরু করেছে জাহমিয়াদের। ওরা তো অস্তিত্ব বাইরে সাব্যস্ত করেছে। দার্শনিকদের আল্লাহ কোথায়? শুধু ব্রেনের মধ্যে, আর কোথাও নাই। এই জন্য ওরা বাইরে সাব্যস্ত করলে তো জিসিম হয়ে গেল। এই জন্য ওরা মুজাসসিমা, ধীরে ধীরে মুজাসসিমা এখন আমাদের প্রতি চালু হয়ে গেছে। মুজাসসিমা কেডা মুজাসসিমা পার্টি কেউ নাই, মুজাসসিমার বানানো কথাই এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ। সুফিদের মধ্যে কিছু কিছু আছে, ওরা সুফিদের মধ্যে যারা, তো এরা তো মুজাসসিমা হিসাবে না, তো সর্বসর্বাদী ওয়াহদাতুল উলুহ কাফের হয়ে গেছে বলতে, যারা ওয়াহদাতুল উলুহ বলবে তারা কাফের, কোনো সন্দেহ নেই। স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে যারাই দেখবে তারা কি তারা কাফের। এরা কি করছে, আসল ঘটনাটা কোথায় শুনে? আসল ঘটনা হচ্ছে, এরা সুফিদের সমস্যাটা হচ্ছে যখনই তারা আল্লাহকে আসল করে মানে নেয়, আল্লাহকে কোথায় সব জায়গায় মানুষ বাইরে হয়েছে, কারণ তোর আল্লাহ কই, তোর সর্বত্র সর্বত্র যখন এটা কোনো মক্কান হয় না, সব জায়গা তো জায়গায়, সব জায়গা তো জায়গায় আসল বললে বুঝি মক্কান হয়। আর বেটা তোরা যা বললি কি করে এরা এখন এটা পায় না। এখন এই তথাকথিত মৃত্যুর মুখেরা সালাকি বাদ করছে কি, তিনি আগে যেখানে ছিলেন এখনো সেখানে আছেন। তো যেখানে যেখানে দেখি সেখানেটা কি, যেখানে সেখানটা কি, মানে মানে গাজা করে মতো ওরা বিপদে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য জুনুন আসমাসির রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছেন, তো বড় সুফি বলছে আল্লাহ তাআলা আসল করে নিজে বললেন কেন? বলছে এই জন্য যে হাত্তা লা ইয়াতিহাল সালিম, সালিম যেন ইয়া না হয়ে যাবে, পথহারা, দিশা বিভ্রান্ত না হয়ে যায়, দিশাহারা না হয়ে যায়। কিন্তু এইদিকে আল্লাহর কোন দিকে ডাকবো, ওইদিকে না, ওইদিকে নিচে দিকে, উপরের দিকে। আল্লাহ বলছে আমি উপরে আসি, ওখান থেকে আবার আমার দিকে সাপ, উপরের দিকে সবসময় উপরের দিকে হাত তুলবে আমার দিকে। এটা উনি সুন্দর একটা উত্তর দিয়েছে। জুনুন আসমাসির রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু খুবই আলেম ইয়া ছিলেন, সাধক ছিলেন, বিখ্যাত, এবং এগুলো বুঝছে না, সুন্দর উত্তরটা দিয়েছে। আমার রহমান আশিক বলছেন বইটি এটা আনিছি, সনদ সহ উল্লেখ করেছি। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল ইলমু ক্বাবলা আল কওল ওয়াল আমাল, কথা এবং কাজের আগে কি ইলম জানতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো
যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, আর আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এখানে বলছেন কাউল কোনটা, আমল কোনটা? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তো আপনি ইমানদার বুঝা যাচ্ছে না। জি। আর ইস্তিগফার একটা কি আমল, তো এই জন্য কাবলাল কাউল ওয়াল আমল, বুঝছেন তো? জি। লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফার দুটোর আগে হচ্ছে ইলম, বুঝছেন তো? এটা বোঝা যাচ্ছে কাবলাল কাউল ওয়াল আমল, কথা ও কাজের আগে আপনাকে ইলম। ফাবাদা বিল ইলমি ওয়া তাআলাম কাবলাল কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ আমলি ইস্তিগফার লিযামবিকা। তাহলে আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেই তারতিবে আপনাকে আসতে হবে। প্রথমে কি করতে হবে? ইলম, তারপরে ইলম, আমল, এই চারটি জিনিস হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য এখন বোঝা যাচ্ছে চারটি জিনিস। এই হলো মাসাইল আরবা। এরপরে আমরা আলহামদুলিল্লাহ আরো তিনটি মাসাইল পড়ব। তিনটি মাসাইল কে পড়বে? اعلم رحمك الله أنه يجب على كل مسلم ومسلمة تعلم ثلاث هذه المسائل والعمل بهن. الأولى أن الله خلقنا ورزقنا ولم يتركنا هملا، بل أرسل إلينا رسولا، فمن أطاعه دخل الجنة ومن عصاه دخل النار. এই তিনটি মাসালা মূলত একটা হচ্ছে রিসালাত, মানে আল্লাহ তাআলা তিনি যে রব, রবুবি এবং রিসালাতে একটা সাথে মুঠোফোন জড়িত। কেন বলেন তো? জি, রিসালাতের সাথে রবুবিয়তের কি সম্পর্ক? পদ্মা হবে একটা সম্পর্ক আছে। একটা আছে। রবের সাথে রব হচ্ছে রবুবিয়তের জন্য আমরা বলছি মুদাব্বির। জাত এবং ফাইল। জি। রব হচ্ছেন জাত এবং আল্লাহ, জাত এবং ফাইল, জি। এটা হচ্ছে রবুবিয়তের শ্রদ্ধা, তাই না? জি। তারপর নাম ও গুণ, তারপরে অধিকার। তো রাসূল প্রেরণটা আল্লাহ তাআলা, রাসূল প্রেরণটা আল্লাহর কর্ম। আহসান, বারাকাল্লাহ। আমি এটাই চাচ্ছি, রাসূল প্রেরণটা আল্লাহ কর্ম এবং এটা রবুবিয়তের অংশ। এই জন্য এই যে তিনটা মাসালা বলবে, এই তিনটা মাসালার ক্ষেত্রে তিনি তিনটা উল্লেখ করবেন। প্রথমে রবুবিয়তের কথা, তারপরে উলুহিয়তের কথা, তারপরে 3 নম্বর ওয়ালা এবং বারা। ওয়ালা এবং বারা, বুঝছেন? মানে আপনাকে বোঝাতে চাচ্ছে যে রুবুবিয়ত, উলুহিয়ত এবং ওয়ালা এবং বারা তিনটেই আপনার জন্য খুবই জরুরি। তো উলুহিয়তের বিপরীতটা উল্লেখ করবেন শিরক, আর এখানে রুবুবিয়তের সাথে শুধু উল্লেখ করছেন একটা বড় কাজকে, রিসালাত। রিসালাত মানলে সবগুলি মানা হয়ে যাবে, কারণ আপনি জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এইটা লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূরক। এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে আপনি রাসূল যা নিয়ে এসেছেন সব, সুতরাং আপনাকে আর অনেক কিছু গুনতে হইব না। ফেরেশতার কথা রাসূল বলছেন, কিতাবের কথা, আখিরাতের কথা রাসূল বলছেন না, সবই তিনি বলছেন। তো সেই জন্য এই তিনটা মাসালা বলছে, তিনটা জিনিস তোমাকে জানতে হবে, আমল করতে হবে। এর মধ্যে আবার এই তিনটা কি? যে যিনি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি মানো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিন কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। ওমান ইউদাব্বিরুল আমরা সায়াকুলুন আল্লাহ, আল্লাহ করছে, তাদবীর আল্লাহ করে, পরিচালনা আল্লাহ করে, অর্ডার কে আল্লাহ দেয়, সবই তুমি মানো। তাহলে এই যে অর্ডার দেয়, মানে সবকিছু মানো। তিনি আমাকে সৃষ্টি করার পরে এমনি ছেড়ে দেন নাই, কি দিছেন? রাসূল পাঠিয়েছেন। এই জন্য যে ব্যক্তি মনে করবে যে আল্লাহ তাআলা মানুষদেরকে এমনি ছেড়ে, সে ব্যক্তি আল্লাহ তাআলা তার এই হাসবানকে, তার এই ধারণাটাকে নাকচ করে দিয়েছেন। আপনি হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আবাস কোনো কিছু আল্লাহ তাআলা করেন না। হ্যাঁ, আইয়ুতরাকা সুদা, হ্যাঁ আইয়াসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষকে মানে তাকে এমনি ছেড়ে দেব না। তাকে সৃষ্টি করার পরে তাকে আল্লাহর দিকে নেওয়ার জন্য, পথ দেখানোর জন্য নতুন নতুন আল্লাহ তাআলা নতুন নতুন নবী পাঠিয়েছেন। সর্বশেষ রাসূল পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক রিসালাত দিয়ে যা পরিপূর্ণ, এবং যা পরিপূর্ণ হওয়ার পরে তার থেকে আর কমানোর সুযোগ নেই, কেউ এসে পূর্ণ করে দিবে সেই সুযোগটা নাই। এই জন্য তিনটা উল্লেখ করবেন। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা রুবুবিয়তের যে প্রধান দাবি সেটা করেছেন তিনি। দ্বিতীয়ত উলুহিয়তের যে বিরোধী যেটা, সেটা যেন বন্ধ করা, একমাত্র ইলাহ যেন আল্লাহকে মানা হয়। এরপরে 3 নম্বর হচ্ছে এই দুইটাকে ঠিক রাখতে হলে অবশ্যই 3 নম্বরটা ওয়ালা এবং বারা ঠিক রাখতে হবে। ওয়ালা এবং বারা যদি ঠিক না থাকে, দুইটা কোনো ঠিক হবে না। আমাদের এখন বর্তমান সমস্যা, বর্তমান বিশ্বের মুসলিমদের বড় সমস্যা হচ্ছে ওয়ালা এবং বারা ঠিক নেই। এবং তারা এখনো স্বপ্নে দেখে যে বাইরের লোকেরা যদি কোনো আমাকে অনুমোদন করে তাহলে ক্ষমতা যেতে পারবে, বাইরের লোকদের আমি খুশি করি, দেশের বাইরের লোকদের খুশি করি, যে কোনো মূল্যে ছাড় দিই, ওরা হয়তো আমাকে এই কারণে আমাকে ক্ষমতা দেখতে চাইবে, আমি এটা করি। অথবা অনেকে মনে করে যে এত
কঠিন হওয়ার দরকার নাই, আমরা অনেকটা আমরা অনেক লিবারাল হতে চাই, এই জাতীয় কথাগুলো যারা বলছে তারা কিন্তু ইমানের স্বাদ পায় নাই, ইমানের স্বাদ পায় নাই। ইলমের ক্ষেত্রে এই তিনটা, আগে তিনটাতে বলেছে ইলম, এই তিনটার ক্ষেত্রে প্রথম তিনটা ইলমেরই অংশ, যা আপনাকে জানতে হবে আপনার রব হচ্ছেন আল্লাহ, তিনি সৃষ্টি করে আপনাকে এমনি ছেড়ে দেন নাই, আপনাকে রিসালাত দিয়েছেন, এই রিসালাতের উপর আপনাকে চলতে হবে। দ্বিতীয়ত আপনাকে শিরক করতে পারবেন না, এটা ইলমেরই অংশ। 3 নম্বর হচ্ছে আপনাকে জানতেই হবে যে ওয়ালা এবং বারা আমার জন্য অবশ্যই বাধ্যতামূলক। এই জন্য সিরিয়াসলি মিলিয়ে আসবে যে আপনাকে এই ইলমের জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে। জি। والدليل قوله تعالى إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا। কি দলিল পাইছে এটা? আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যেমনি ভাবে ফেরাউনের কাছে রাসূল করেছেন। এর অর্থ হচ্ছে এটা উদ্ধৃত বলা উদ্দেশ্য না, যুগে যুগে মানুষের জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন মানুষের জন্য। এইটা আল্লাহর হিকমতের তাকাদা হচ্ছে নবী রাসূল পাঠানো, এবং তিনি সেটাই করেছেন। যখনই তার সৃষ্টির মধ্যে অনাচারে ভরে গেছে তখন তিনি নবী রাসূল পাঠিয়ে তাকে সঠিক পথ দেখাতেন। সব জায়গাতেই তিনি নবী রাসূল পাঠিয়েছেন, সব জানেন, সব উম্মতে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াহিন উম্মতিন ইল্লা খলা ফিহা নাদির, প্রত্যেক জাতিতে তিনি নাদির পাঠিয়েছেন। নবী রাসূলরা নিজেরা রাসূল, সাথে সাথে তারা আবার লোক দূরে দূরান্ত লোক পাঠাইতেন, এগুলো হচ্ছে নাদির। তো যেখানে যেমন আপনারা সূরা ইয়াসিনে আপনারা দেখেন যে একজনের 2জন পাঠাইছে, আবার 2জন পাঠাইছে, হ্যাঁ, এই যে তো জায়গা কখন কোথাও সরাসরি রাসূল পাঠিয়েছেন, সরাসরি আবার তাদের কি হয়েছে নাদির জায়গায় পাঠিয়েছে। তো অনেকে বলতে পারেন যে পাক ভারতে কাদের পাঠিয়েছে? জবাব কি? অবশ্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমরা বিশ্বাস করি। তবে দুইটা হতে পারে, একটা হচ্ছে সরাসরি পাঠিয়েছেন, অথবা তিনি যাদেরকে পাঠিয়েছেন তারা সেখানে নাজির পাঠিয়েছেন, কারণ এটা তাদের প্রত্যেকেরই দায়িত্ব ছিল এবং সেটা দাওয়াত পৌঁছে দেয়। আর একটা কারণ হচ্ছে আগেকার দিনে নবী রাসূলরা এক একটা জাতির মধ্যে প্রেরিত হতেন, একজনের খবর একজন না জানলেও চলতো, এই জন্য অনেকের খবর অনেকরা যায়নি। আরেকটা কারণ হচ্ছে আমার দেশের সমস্ত নবী রাসূল পাঠিয়েছে দুই কারণ আমরা জানতে পারি। এক হচ্ছে আমার দেশের মানুষ হয় বাড়াবাড়ি না সাহায্য করে, পাক ভারতের মানুষ বুঝছেন তো, তাদের বীরদেরকে একেবারে আল্লাহ বানিয়ে ফেলে, হ্যাঁ, অবতার, স্রষ্টার একেবারে সরাসরি অবতার। আবার কখনো কখনো তাদেরকে ঘৃণা করতে করতে তাদেরকে অসুর, একেবারে অসুর বানাই ফেলছে। অথচ অসুর আর কিছু না, অসুর কার? যারা যুদ্ধে পারে না, অসুর কার? ওই যে ইরানিরা অহুরা মাজদা, যারা অহুরা মাজদার অনুসারী ছিল তাদেরকে অসুর বলতো, আর যারা দেবতার পূজা করে তাদের দেব আসুর বলতো। দেব আসুরের যুদ্ধ মানে হচ্ছে ইরানি শাখা এবং আর্যদের আর্যদের ভারতীয় শাখার মধ্যে বাকযুদ্ধ। এই বাকযুদ্ধের মধ্যে কেউ হারতো কেউ জিতত, এই যুদ্ধ কোনো অস্ত্র যুদ্ধ ছিল না। দেব আসুরের যুদ্ধ একটা নাম ছিল। দেব এবং অসুর নামে কোনো প্রাণী ছিল না। অসুর হচ্ছে অহুরা মাজদা। অহুরা মাজদার পূজারী হচ্ছে যাদেরকে বলা হয় জরথস্থরা। অহুরা মাজদা অর্থ হচ্ছে তারা মাজদা পর্যন্ত, মাজদা সম্মান, যারা একমাত্র সম্মানিত রবের আবাদত করতো, অহুরা মাজদা। আর দেবতা তারা পূজা করতো, তারা অনেক দেবতার পূজা করতো। এটা বাকযুদ্ধ ছিল। এই বাকযুদ্ধের কারণে দেবাসুর যুদ্ধ শুরু হয়েছে। এটা অন্যদিকে চলে গেছে, আমরা বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি এটাই যে যারা ভালো তাদেরকে কি বলতো? অবতার। আর যারা খারাপ মনে করতো ওদেরকে অসুর বানাই বলতো একবার, বুঝছেন না? সবচেয়ে খারাপ লোক, হ্যাঁ, এদেরকে একেবারে তাদের সবচেয়ে নিকৃষ্টতম, হ্যাঁ, রাবণ মুখ ইত্যাদি বলে বিশ্বাস করতো। এই হলো আমাদের এই পাক ভারতের কোনো ভারসাম্য নেই। এই সমস্ত দেশের কোনো মানুষের মধ্যে ভারসাম্য নেই। এখনো আপনি দেখবেন কেউ যারা পছন্দ করে তার মাথা নেওয়ার জন্য 10 কোটি টাকা ঘোষণা করে আছে না? দেখছেন? আবার যারা পছন্দ করে তারে উঠাইতে হ্যাঁ কয় মিনিট, 15 মিনিট ওর প্রশংসা করতে, 15 মিনিট প্রশংসা করতে পারে, এরকম করতে পারে। অমুক হুজুরের বসাই রেখে হুজুরের সামনে প্রশংসা করতেছে, হুজুরকে বন্ধ করতে পারে না, হুজুরের মতো লাগতেছে, শুনতে ভালোই লাগে, ভালোই লাগে। বলুক না আমি একটা কি হয়ে গেছে, বললে কি হবে, খবর আছে। আচ্ছা শোনেন, হতে পারে ভালো কিছু, হ্যাঁ বলেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা অবশ্যই রাসূল প্রেরণ করেছেন, এটা বিশ্বাস রাখতে হবে। এবং রাসূল কেন প্রেরণ করেছেন? কারণ মানুষকে এভাবে ছেড়ে দিবেন
দিক নির্দেশনা বাদে এটা আল্লাহ তাআলা হিকমতের বিরোধী। এই জন্য দিক নির্দেশনা মানতে বাধ্য। এই জন্য রাসূলদের দেয়া বিধান, জীবন বিধান মানতে আমরা বাধ্য। কেউ যদি জীবন বিধান না মানে তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। আপনার পিছনে ঘুমাচ্ছে উনি উঠে দেয়, ঘুমানো যাবে না কেউ? না তো ঘুমাই না? ও আচ্ছা। হ্যাঁ, দ্বিতীয় না সামনে দ্বিতীয় হলো الثانية أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته، لا نبي مرسل ولا ملك مقرب ولا غيرهما، والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা যাবে না তার ইবাদতে। তাহলে কি অন্যখানে শরীক করা যাবে? অন্যখান যেহেতু মতভেদ ছিল না এই জন্য তখন বলা হয়নি। আমাদের সময় সেটা এটাও বলতে হবে যে রুবুবিয়্যতেও শরীক করা যাবে না, আসমা সিফাতেও শরীক করা যাবে না। আরব দেশে তখনকার সময় ওই ওসিলা নিয়ে, ইস্তেগাসা নিয়ে, বুঝছেন তো, ইস্তেআনা নিয়ে তাদের শিরিক বেশি ছিল, ইবাদতে শিরিক বেশি ছিল। এই জন্য শাইখুল ইসলাম এটাকে হাইলাইট করেছেন। কিন্তু আমাদের সময় শিরকের তো কোনো প্রকার আর নাই, সব প্রকারই পাওয়া যায়। সুতরাং আমাদেরকে অবশ্যই আল্লাহর সাথে তার ইবাদতও শরীক করা যাবে না বলতে হবে, এবং আল্লাহর নাম গুণে শরীক করা যাবে না, আল্লাহর রুবুবিয়্যতেও শরীক করা যাবে না। এটাকে বেশি করে বলতে হবে। এবং শরীক যে কারোর সাথে করবেন, অংশীদার করবেন, কোন জায়গায় কিছু করতে পারেন, নবীকেও আনতে পারবেন না, কোনো ফেরেশতাকে, নবীকে ফেরেশতা আনতে পারবেন, অন্য কেউ ওলি আল্লাহরও আনতে পারবেন না। দলিল আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদগুলো দুই অর্থ, একটা হলো মসজিদের জায়গা, আর হলো সেজদা। মাকান সেজদা এটা কি? একটা মাকান সেজদা তো সেই মসজিদে হলো, আর এটা কি? আমাল সেজদা, আমল সেজদার আমলটা কোনোটাই আল্লাহ ছাড়া কারোর জন্য দেয়া যাবে না। সেজদা আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। সেজদার জায়গাগুলোতে আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ইবাদত করা যাবে না, দুটোই। আর আমরা মসজিদে বসেই তো ওলি আল্লাহদের ইবাদত করতেছি, মসজিদে বসে তো ওলি আল্লাহদের ইবাদত হয়ে যাচ্ছে। মসজিদে বসেই নবীর গায়েব জানার প্রচারণা করতেছে, এবং মসজিদে বসে ওলি আল্লাহরা কি করতে সারাদিন, হ্যাঁ, কিভাবে হাত বের করে দিছে, দোয়া করে রাসূল হাত বের করে দিছে, হ্যাঁ, 50,000 লোকে দেখছে। রসুল কেমনে জানলো গায়েবের খবর? হাত বের করে দিল, গান গাইছে উত্তর পার্সিতে, রসুল পার্সি জানতো তো, এই জন্য তখন গান গাইছে, গান বের করে দিছে। হ্যাঁ, আমরা শুনে না তো, ওয়াজ করে ওয়াজ মধ্যে দেখবেন যে যেটা বলছে সবগুলো হচ্ছে ফার্সি ব্যাগ। সবাই বানাতে পারে। বর্তমানে যে সমস্ত হাদিসের সনদ আছে অনেকগুলো আছে, জাল সনদ, অনেকগুলো জাল সনদ আছে। হাদিসের সনদের মধ্যে অনেক জাল সনদ আছে। হ্যাঁ, এখন তো মানুষ দিচ্ছে একে অপরকে অটোমেটিক। এখনকার দিন কিন্তু কিতাবের গুলি না, এখনকার মানুষ থেকে শুরু করে বুখারী পর্যন্ত সনদ দিচ্ছে, এগুলো অধিকাংশই জাল সনদ আছে। ভালো করে খেয়াল করেন, আমরা চুপ থাকতে হবে অনেক সময়, দেখি যে আচ্ছা যাক হাদিস পড়তেছে, কিন্তু এগুলি বাস্তবতা কি, এগুলো ভালো করে খুঁজিয়ে দেখে একজন সে দেখা হয়, একজন দেখাই হয়নি, কিন্তু সনদ বানাই হয়েছে। বানানোর সনদ অনেক আছে। আহমদ আবু সিনের একটা সনদ আছে, এটা আমি একসঙ্গে ব্যবহার করতাম, 23 জন বুখারী বইতে বলছে, বলতাম যে আলী সনদ। পরে দেখি যে আহমদ আবু সিনের নিজে একটা কাদ্দা বলছে, ওই সনদ সনদ দরকার নেই। আল্লাহ তাআলা কিতাব দিয়েছে, পৌঁছে দিয়েছে আমাদেরকে, ওই জায়গাটা এটা পাওয়া গেছে। অনেক সনদের কথা বলা, অনেক সনদ, সব সনদে আপনি দিতে পারবেন না। যে সনদ বলছে যে সনদ তো ঘামেরও সনদ বের করছে, হ্যাঁ, ঘাম, রসুলের চাদর, রসুলের এটা, রসুলের জুতা, পাঞ্জাবি, জুতা, এখানে জুতা একটা ছবি লাগাইছে, নালাইন শরীফ, নালাইন শরীফ কোথায় পেয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুর কোনো এখন পর্যন্ত অবশিষ্ট নাই, এটাই সত্য কথা। কোনো কিছু এখন পর্যন্ত অবশিষ্ট নাই। আর এরা সব গেছে গেছে গাম নিয়ে বেঁচতেছে। সাগর শুকিয়ে যায়, এটা খুলতে 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 তার আমি কখন দেখে কেমনে খোলে, একটা না খুলতেছে, আরেকটা না, আরেকটা না, আরেকটা না, খুলতে কিন্তু তুমি বুঝলাম এটা কেমন রয়ে গেল। বরং এর আগেই
সুফিরা বহুত আগে বলে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু অবশিষ্ট এখন আর নাই। এখন যে ব্যক্তি এরকম দাবি করবে সে দাজ্জাল, দাজ্জাল কাযযাব, মিথ্যাবাদী, এবং সে ব্যক্তি প্রতারক। এই প্রতারকরা অনেক আছে এখন, বড় বড় টামাটুল পিটে বিভিন্ন সময় ক্ষমতা থাকলে অনেক কিছু দেখায়, ক্ষমতা থাকলে একবারে হ্যাঁ বঙ্গবন্ধুরে রসুলের ওয়ালি বানাই জান্নাতি বানাই গেছে। ইরাক থেকে আমরা তো শেখ বুরহানের আওলাদ। এরাই গেছে, এরাই ইয়া গেছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তা জান্নাতি। الثالثة يا شباب الثالثة أن من أطاع الرسول ووحد الله لا يجوز له موالاة من حاد الله ورسوله. এবারে সুন্দর করে বুঝাই দিছে, আগে দুইটা হইছে, তাওহীদও আছে, রিসালাতও মানছে, যথেষ্ট না, যথেষ্ট না, বাকি রয়েছে একটা, এটা কি ওয়ালা موالاة من حاد الله ورسوله ولو كان أقرب قريب. যত নিকটের মানুষই হোক না কেন, আল্লাহ এবং রসুলের বিরোধী, তার সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না। খ্রিস্টানরা তো আল্লাহ রসুল বিরোধী না, তাই না? অবশ্যই ইহুদিরা, অবশ্যই খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা আল্লাহ রসুলের বন্ধুরা, এই জন্য আপনাদের বন্ধু। ওই সময় দেশে থাকতে খুব ভালো লাগে, সবাই ভাই, নাস্তিক আমার ভাই, নাস্তিক কেন ভাই আছে, নাস্তিক কেমন ভাই হইল, মুখ দিয়ে যা তা বলবেন কেন? আবার যে পক্ষ নিয়ে একজন আমার বলতেছে আপনি বেশি ফতোয়াবাজি করেন, ওর পক্ষ নিয়ে, এটা অন্ধ, সেও জাহেল, জানে না যে কি তুমি ওর শুদ্ধ করতে পারো না। আমার বলছে কেন ওর শুদ্ধ করো আগে, ও তো অনেক মুখ, ওর তো অনেক বড় মুখ, ওর শুদ্ধ করলে তো তুমি উপকৃত হবে, আর তুমি আমার মুখ বন্ধ করতে চাচ্ছ না, তুমি ওর শুদ্ধ করে দাও। আমি তো হকের কথা বলছি, আমি ভুল বললাম কোথায়? তুমি বলো, তোকে তো আমরা কি বলো, এটা হলে তুমি কি করতেছ, ওরা কিছু বলে না, ও তো আমাদের লোক, আর এলো হ্যাঁ আমার শত্রু, আমি শত্রুদের, আমি ইমান আমলের কথা বলি, আমি শত্রু। এলো সব দলিল। والدليل قوله تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. কি বুঝলেন? একটা আয়াত বিশাল, সূরা মুজাদালা 22 নম্বর আয়াত, তাই না? না কত? সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। এটা কিন্তু একটা সারা জীবনের জন্য পুঁজি, বুঝে আসছে। ওয়ালাকানু আবাহুম আবনাহুম ইখওয়ানুহুম আশিরাতুহুম, এর বাইরে কি মানুষ আছে? না। হয় কি হবে, উপরের দিকে না নিচের দিকে, আবাহুম আবনাহুম, ইখওয়ানুহুম পাশে, আশিরাতুহুম গোষ্ঠী, গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী। দুনিয়ার মানুষ তো এরকমই হয়, যত কাছের মানুষই হোক না কেন, আকরাবাকারী, যত কাছের মানুষ হোক না কেন, তারা যদি কোনো শিরিক করে তাদের সাথে আপনার সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারবে না। বুঝতে পারছেন কথা? এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মোয়ালা, একটা হচ্ছে তাওয়ালি। মোয়ালা তাওয়ালির মধ্যে পার্থক্য কি? মোয়ালা তো না, দায়িত্ব না, না দায়িত্ব না, ওলি বানানো, দায়িত্ব দেওয়া। যদি অভিভাবক বানার সংগঠন কাম আল্লাহ ওলিউল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। বুঝে আসছে কথা? একটা হচ্ছে অভিভাবক বানাইছে, আপনার অভিভাবক কে? আল্লাহ। ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ এবং রাসূল ইমানদারকে একে অপরের অভিভাবক হতে পারে। কাফেরকে অভিভাবক মনে করলি, বুঝে আসছে? অভিভাবক মানে কি? অন্তর থেকে তা সে আমার সেই লেভেলটা আমি করবো, ওদের আইন বাস্তবায়ন করবো, ওদের বিধান আমি চালু করে দেবো, ওদের ওরা যেটা বলবে, ওরা একটা আইন পাস করাবে, আমি এটাকে দেশে চালু করে দেবো। ওরা সিরাও করছে, আমি সিরাও বাস্তবায়ন করবো, ওরা এই আইন করছে, আমি এটা বাস্তবায়ন। এই শীতে বসে সারাদিন বসে থাকে, ওই মানুষগুলো তাদেরকে কি বানাইছে? বলি, কোনো সন্দেহ নেই তাদেরকে অভিভাবক বানাইছে। এই আমাদের তারা যদি কোনো এরকম করে, বিশ্ববিদ্যালয়ের এরা যদি এরকম করে যে আমাকে কুকুরি মতো যাই দিয়ে আমি বাস্তবায়ন করবো, তাহলে কারো অলি বানাইছে? ওদেরকে অলি বানাইছে। বুঝে আসছে কথাটা? অলি বানানো এক কথা, আর মোয়ালা অন্তরের সম্পর্ক রাখা যদি কোনো হয়, তাহলে এটাও কুফরি হবে, অন্তরের সম্পর্ক। আর সাধারণ বাহ্যিক সম্পর্ক রাখলে গুনাহ হবে না, কারণ তার দরকার হতে পারে,
দুনিয়া বেচা কিনা চলাফেরা, দুনিয়াতে চাকরি করে কলিগ আপনার অথবা আপনার সাথে পড়ে, এটা তো আপনি বেরিয়ে ফেলতে পারলে কিছু খারাপ করতে আমরা বলছি না, তো তার সাথে আপনার অন্তরঙ্গ বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারবে না। দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, দুইটাকে আমাকে জানতে হবে। দুইটার মধ্যে সম্পর্ক থাকলেও কিন্তু বড় তাওয়াল ওলি মানলে কাফে। আর যদি কোনো বন্ধু বানায়, অন্তরের বন্ধু মেনে নিয়ে তাদের এটা ভালো লাগবে কাফে। আর যদি কোনো অন্তরের বন্ধু না হয়, ইলা তাত্তাকু মিনহুম তুকা, ভয় পেয়ে যদি কোনো আপনি তাদেরকে তাহলে শুধুমাত্র ভয় পেয়ে তাদের সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনি কাফেরও হবেন না, গুনাহগারও হবেন না। কি বলছে আল্লাহ তাআলা? লা ইয়াত্তাখিযুল মুমিনুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ওলি এবং তাওয়াল্লি এক জিনিস না, বন্ধু এবং অভিভাবক এক না, দুইটা ভিন্ন জিনিস। মানে কেউ বন্ধু মাঝে হতেও পারে মুখের, কিন্তু অভিভাবকটা মানানো, এগুলো তাদের অর্ডারকে, তাদের কর্ম যেটা সেটাকে বাস্তবায়ন করবেন, এটা কিন্তু সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী। আশা করি বুঝছেন। আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম আজকে দুইটা অধ্যায় ছিল। আরেকটা আসলে শুরু করতে চাই, শেষ করে থাকবে এটা ইনশাআল্লাহ। আর শেষ হয়েছে يعلم أرشدك الله لطاعته أن الحنيفية ملة إبراهيم। এটা আপনার এখানে কি নামে ছিল আগে? চলে আসছে না তো, ডবল হয়েছে ওখানে। আর আগে ছিল না আপনার এটা? হ্যাঁ, আগে একবার ছিল। এটা একই জিনিস না? না, এটা আলাদা। আর এটা আলাদা, এটা এই বলতে সব আলাদাই ছিল। দেখেন না, দেখেন দেখি পড়ে দেখেন। শুরু একটু এক আছে, ভিতরে এক নেই। ভিতরে এক নেই? না, ভিতরে এক নেই। অর্থাৎ দুটো ভিন্ন। ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করি, আমরা ওইটা পরে পড়বো। আমরা খাওয়া আরবা পরে পড়বো। আমরা এখন কিসে আছি? চলে আসছি, চলে আসছি ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা পড়বো ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা পড়বো ইনশাআল্লাহ। এখন চলে আসছি, আমাদের সালাতুল পর্যন্ত আসছি। আগামী ক্লাসে বাকিটা আমরা পড়বো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।